নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো বোরিং প্র্যাকটিস প্লেন, কাউন্টার এবং স্টেপ, ইন্টারনাল রিসেসিং। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এই অধিবেশনের উদ্দেশ্যগুলো দেখে নিই। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন গর্ত দিয়ে ড্রিল করতে, টুল দিয়ে ±0.2 mm নির্ভুলতার জন্য একটি গর্ত করতে, একঘেয়ে ধাপে পারফর্ম করতে, ইন্টারনাল রিসেস করতে, ভার্নিয়ার ক্যালিপার্স ও ভেতরের ক্যালিপার্সের ইনসাইড ক্যালিপার, বোর এবং রিসেসিং পরিমাপ করতে। এই অনুশীলন সম্পাদনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল আউটসাইড ক্যালিপার, ইনসাইড ক্যালিপার, স্টিল রুল, চাক্কি, ফেসিং টুল, drill bits of various size, vernier caliper, radius gauge, recessing tool, boring bar, R2 and R3 tool. বোরিং হল বোরিং টুল ব্যবহার করে প্রি-ড্রিল করা গর্তের ব্যাস বড় করার প্রক্রিয়া। রিসেসিং হল বোর্ড গর্তের ভেতরে একটি বৃত্তাকার চ্যানেল কাটার প্রক্রিয়া। আসুন এখন একটি গর্তে ড্রিল করে প্রয়োজনীয় আকারে বোর করার ক্রমটি শিখে নিই। আউটসাইড ক্যালিপার্স এবং স্টিল রুল ব্যবহার করে কাজের অংশের মাত্রা পরীক্ষা করুন। একটি চাক চাবি ব্যবহার করে 4 জ চাকের ওপর কাজের অংশটি মাউন্ট করুন যাতে 45 mm চাকের বাইরে থাকে। কাজের অংশের এক প্রান্তে মুখোমুখি অপারেশন সম্পাদন করুন। 45 mm ব্যাস কমাতে সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্যের জন্য টার্নিং অপারেশন সম্পাদন করুন। সেন্টার ড্রিল করার পরে টেল স্টকে চাক সহ 10 mm এর একটি পাইলট ড্রিল ধরুন। টেল স্টকটিকে ড্রিলিং করার জন্য একটি সুবিধাজনক অবস্থানে নিয়ে যান এবং বেডে লক করুন। লেদটি চালান এবং ড্রিলটিকে অগ্রসর করুন যাতে এটি চাকের মধ্যে থাকা কাজের অংশের ওপর ড্রিলিং করতে পারে একটি গর্তের মাধ্যমে। ড্রিল করার সময় একটি কুল্যান্ট ব্যবহার করুন এবং ধীরে ধীরে ড্রিলটি অগ্রসর করুন। ছিদ্র করে 14 mm গর্ত বড় করুন। টুল পোস্টে বোরিং টুল মাউন্ট করুন। কাটিং টুলের কাটিং প্রান্তটি কেন্দ্ররেখার সামান্য উপরে সেট করুন, কারণ কাটার সময় টুলটির নিচের দিকে স্প্রিং হওয়ার প্রবণতা থাকে। মেশিনটি শুরু করুন এবং ক্রস স্লাইড হ্যান্ডেলটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে দিন যতক্ষণ না কাটার সরঞ্জামটি গর্তের ভেতরের পৃষ্ঠকে স্পর্শ করে। কাজের অংশের ডান দিকে প্রায় 0.2 mm গভীর এবং প্রায় 8 mm লম্বা একটি হালকা ট্রায়াল নিন। মেশিনটি থামান এবং ইনসাইড ক্যালিপার্স ব্যবহার করে ব্যাস পরিমাপ করুন। পরিণত বোরের আকার পেতে প্রয়োজনীয় গভীরতার জন্য কাটিং টুল সেট করুন। ক্রস স্লাইড গ্র্যাজুয়েটেড কলার ব্যবহার করুন।
15 প্রয়োজনীয় ব্যাস পর্যন্ত বোরিং অপারেশনটি শেষ করুন এবং একটি ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে পরিমাপ করুন। কাজের অংশটি রিভার্স এবং রিফিক্স করুন। মোট দৈর্ঘ্য পেতে অন্য প্রান্তে মুখোমুখি অপারেশন সম্পাদন করুন। পুরো দৈর্ঘ্য জুড়ে 45 ব্যাস পেতে টার্নিং অপারেশন সম্পাদন করুন। আসুন এখন স্টেপ বোরিং এবং ইন্টারনাল রিসার্চিং করার সিকোয়েন্সটা দেখে নিই। টুল পোস্টে বোরিং টুল মাউন্ট করুন। সবচেয়ে বড় ব্যাসের বোরিং টুল ব্যবহার করুন, যা ড্রিল করা গর্তে রাখা যায়। ব্যাস গর্ত পেতে মুখোমুখি প্রান্ত থেকে 33 দৈর্ঘ্যে বোরিং অপারেশন করুন। টুল পোস্টে R2 বোরিং বার মাউন্ট করুন। মুখ থেকে খাঁজের কিনারা পর্যন্ত দূরত্ব গণনা করুন, শেষ মুখ থেকে সবচেয়ে দূরে। 29 + 4 which is equal to 33 উপরের স্লাইড হ্যান্ডেলটি ব্যবহার করে ওয়ার্কপিসের মুখে টুলের প্রান্তটি স্পর্শ করুন এবং যৌগিক স্লাইড গ্র্যাজুয়েটেড কলারটি 0 সেট করুন। ক্রস স্লাইড হ্যান্ডেলটি ঘুরিয়ে দিন যাতে টুলের সামনের অংশটি কেবল বোরের প্রাচীরটি পরিষ্কার করে। বোর্ডের মধ্যে গণনাকৃত দূরত্বে টুলটি স্থাপন করতে উপরের স্লাইড হ্যান্ডেলটি ঘুরিয়ে দিন। হাতের চাকাটিকে ক্রস স্লাইড করে ঘোরান, কাঁটার বিপরীত দিকে টুলটিকে এগিয়ে নিন এবং বোর্ড স্পর্শ করুন। এরপর ক্রসফিট গ্র্যাজুয়েটেড কলার রিডিং নোট করুন। ক্রস স্লাইড হ্যান্ড হুইলটিকে একই দিকে ঘোরান যাতে টুলটি বোর্ড থেকে ধাতুটিকে 4 চওড়া, 35 ব্যাস এবং 2 ব্যাসার্ধের রিসেস তৈরি করতে পারে। টেল স্টকের দিকে স্যাডলটি সরানোর মাধ্যমে টুলটি প্রত্যাহার করুন। একটি R3 ব্যাসার্ধ টুল দিয়ে স্কেচ অনুযায়ী কাজের অংশের এক প্রান্ত ঘুরিয়ে দিন। সব ধারালো প্রান্ত ডিবার করুন। ক্যালিপার্স ব্যবহার করে ব্যাসার্ধ পরিমাপক এবং অন্যান্য মাত্রা দিয়ে ব্যাসার্ধ পরীক্ষা করুন। নিরাপত্তা সতর্কতা: আকার এবং অপারেশন অনুযায়ী সঠিক স্পিন্ডেলের গতি নির্বাচন করুন এবং সেট করুন। সঠিক কেন্দ্র উচ্চতায় টুল সেট করুন। ড্রিলের আকারের বেশি ড্রিল করার সময় পাইলট ড্রিল ব্যবহার করুন। ড্রিল করার সময় ধীরে ধীরে ড্রিল ফিট করান। ড্রিলিং করার সময় কুলেন্ট ব্যবহার করুন। শব্দ কমাতে যতটা সম্ভব বোরিং টুলগুলোকে আঁকড়ে ধরুন। আমরা যা যা শিখেছি চলুন সংক্ষেপে জেনে নিই। গর্ত দিয়ে ড্রিল করতে, টুল দিয়ে ±0.2 নির্ভুলতার জন্য একটি গর্ত করতে, একঘেয়ে ধাপে পারফর্ম করতে,
ইন্টারনাল রিসোর্স কাজ সম্পাদন করতে ভার্নিয়ার ক্যালিপার্স ইনসাইড ক্যালিপার্সের সাহায্যে বোর এবং রিসেসিং পরিমাপ করতে। সুতরাং এতক্ষণ আমরা বোরিং প্র্যাকটিস প্লেন, কাউন্টার এবং স্টেপ, ইন্টারনাল রিসেসিংয়ের ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।